পিলিভিট উত্তরপ্রদেশ থেকে ডক্টর দীপঙ্কর মণ্ডল দাদা। জয় গুরু দাদা, শুরু করুন। পরম দয়াল আমার জীবন দেবতা ঠাকুরের শ্রী রাঙারাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ স্বচ্ছ কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী মায়ের শ্রী রাঙারাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ স্বচ্ছ কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ভক্ত প্রবর শ্রী শ্রী বর্দার শ্রী রাঙারাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ স্বচ্ছ কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব দাদার শ্রী রাঙারাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ স্বচ্ছ কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ অবিন্দা এবং ঠাকুর পরিবারের সকলের শ্রী রাঙারাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ স্বচ্ছ কোটি কোটি প্রণাম। এবং আজ এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পানধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, মায়েরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার অনন্ত জয়গুরু প্রণাম ও শুভেচ্ছা। পরম পিতার গুণগান কীর্তন যখন যেখানে যে সময়ই হোক না কেন সেটাই আমাদের জীবনের মঙ্গলযোগ্য এবং সেটাই আমাদের জীবনের শুভক্ষণ। আজ এই সুপ্রভাতে আমরা সবাই একত্রিত হয়ে পরম দয়ালের রাঙারাতুল চরণে বসে তার নাম রূপ স্বরূপের বিভিন্নভাবে সাহিত্যিক তার বাণী দিয়ে, তার ভজন কীর্তন বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে তার সেই গুণাগুণ কীর্তন চলছে। পরিবেশ সত্যিকারেই অন্তিমে যে কীর্তন হলো, কীর্তনের পরেই পরিবেশটা আরো যেন মধুময় হয়ে উঠল। এই মধুময় পরিবেশের মধ্যে তার দেওয়া অমৃত নিঃসন্ধি বাণী কিছু চিন্তন মনন করার মাধ্যম দিয়ে আমরা কি করে তার চরণে এগোতে পারি। আর এগোতে পারা মানেই তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, অনুরাগ এইগুলোকে বর্ধনশীলা করে তোলা। তাই এমনি মনে হয় যে তাকে জানা, তাকে বোঝা, তার দয়া না হলে ঠিকভাবে তাকে বোঝা এবং উপভোগ করা সম্ভব নয়। তাই বলে পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কনজন। তার দয়ার পাত্র হতে গেলে তার ইচ্ছা মতো চলতে হয়, তার মনব্রত অনুসরণী হয়ে আমাদের চলতে হবে, তার মনের মতো আমাদের হয়ে উঠতে হবে। অহংকার শূন্য হয়ে, কপটতা শূন্য হয়ে শুধু যেন নিষ্কপট ভাবে তার চরণে যেতে পারি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সেই ছন্দ মনে পড়ে, আমার মাথা নত করে দেও হে তোমার চরণ ধুলার তলে, আমার যত অহংকার ডুবাও চোখের জলে, আমাকে করিতে গৌরব দান ততই যেন আমি করি আমাকেই অপমান। এই যে তার চরণতলে যাওয়া, তাকে অনুভব করা, অহংকার শূন্য, কপটতা শূন্য, একদম সমর্পণ ভাব নিয়ে একটা শিশুর ন্যায় যখন আমরা তার কাছে পৌঁছাতে পারি, তার কাছে যেতে পারি, কোনো প্রশ্ন নাই, কোনো পাওয়া নাই, কোনো চাওয়া নাই, শুধুই তার সেই অমৃত নিঃসন্ধি বাণী, শুধু তার সেই রূপ, তার স্বরূপ, তার নাম, সেই মননে চিন্তনে যেন আনন্দ উথলে ওঠে আমাদের হৃদয়ে। শুধু যেন আমরা তাকেই পেতে চাই। তিনি ছাড়া আমার জীবনের যে আর কিছুই ভালো লাগে না, তখনই তিনি খুশি হন। আর তাকে ছেড়ে আমরা এই জাগতিক বস্তুর কিছুর দিকে যদি আকর্ষিত হই, আমার প্রভু তাতে খুশি হন না। তার কারণ তিনি দেখতে পান
যে আমরা দুঃখের দিকে অগ্রসর হচ্ছি। অর্থাৎ যদি বলা হয় সুখ আর যদি বলা হয় দুঃখ, সুখটা তখনই আমাদের বাস্তবিক সুখটা কি এটাই বোঝা কঠিন হয়ে পড়ে। ভৌতিক জগতের মোমেন্টাল যে ক্ষণিক সুখ, আমাদের যে অল্প সুখের দরুন আমরা মনে করি যে এটাই মনে হয় আমাদের জীবনের বাস্তব সুখ, এটাই মনে হয় বাস্তব আনন্দ। এই ক্ষণিক সুখকে উপভোগ করে আমরা এটাই বাস্তব মনে করে যখন আগে বাড়তে থাকি, তখন প্রভু এটাই দেখে কষ্ট হয়। এই ভৌতিক জগতের যত আকর্ষণ আছে, এই ভৌতিক জগতের চাওয়া পাওয়া যা কিছু আছে, তার মধ্যে যে সুখ নাই। তাই রজনী সেনের একটা ছন্দে আছে, আমরা চাহিতে জানি না দয়াময়, আমরা চাই ধন জন আরাগ্য বিজয়। আমরা ধন জন আরাগ্য বিজয়, আমরা এই চাই। আমরা চাইতে জানি না, আমাদের কি চাইতে হবে? আমাদের এই চাওয়া পাওয়াকে শূন্য করে তার চরণ তলে যেতে হবে। শুধুই আমরা যেন তার কথা চিন্তা করতে পারি, তার নির্দেশ পালন করতে পারি, এইটাই নিয়েই যেন আমরা ব্যতিব্যস্ত থাকতে পারি। পরম দয়াল বলছেন যে আমরা যে পথে চলছি, সেই পথে যদি তার নির্দেশ পালিত না হয়, পালন না হয়, আমি যে পথে চলছি সেই পথ যদি পরম পিতার নির্দেশিত পথ না হয়, পরম পিতা সেই পথকে যদি ভালো না বাসেন, তাহলে সেই পথ ক্ষণিকের জন্য আনন্দদায়ক হলেও সেটা দুঃখের পথ। এটাই আমাদের দুঃখ। অর্থাৎ তাকে ছেড়ে চলা, বিপথগামী হওয়া, এটাই দুঃখ। আর তার পথে চলা, তার পথে চলাই, এটাই হলো আমাদের জীবনের আনন্দ, এটাই হলো আমাদের জীবনের সুখ। তাছাড়া আর সুখ কিছুই নয়। আজ আমরা যে পৃথিবীতে এলাম না, দয়া করে তিনি আমাদেরকে নিয়ে এলেন। তিনি দয়া করে আমাদের এই মানব তনু দিলেন, তাই আমরা এই মানব তনু পেয়েছি। তাহলে যদি আমি মনে করি যে আমাকে যদি কেউ কোনো বস্তু দেয়, আমরা তার হেতু, আমরা তার কারণ খোঁজ করি যে কেন আমাকে দিলেন, কোন বিনিময় আমাকে দিলেন, আমাদের সঙ্গে কি বিনিময় হলো। যে আমাদের সঙ্গে যে বিনিময় হলো, মানব দেহ যে তিনি দয়া করে দিলেন, তার একটাই হলো কারণ, এই মানব দেহ দিয়ে তার কর্ম করে কেমন করে আমরা এই জনম মরণ যে চক্র, তার থেকে আমরা মুক্ত হতে পারি, তার থেকে আমরা মুক্ত হতে পারি। অর্থাৎ যে কথাকে বলা হয় মোক্ষ প্রাপ্তি করা, আমাদের মোক্ষ প্রাপ্তি করার জন্য মানব দেহ, আমাদের মুক্তি পাওয়ার জন্য মানব দেহ, আমাদের এই বন্ধন থেকে, জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তির জন্য মানব দেহ, জ্বালা যন্ত্রণা যা ভোগ করছে এই ভোগের থেকে মুক্তি দেওয়ার জন্য এই মানব দেহ। তাহলে এখন চিন্তা করতে হবে এই মোক্ষের কথা, মুক্তির কথা। এই কথা নিয়ে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তিনি একদিন বলছিলেন যে ধুস পাগল, মুক্তি আর এই মোক্ষ এটাই কি সবকিছু হলো নাকি? আমি বলি যে আমরা যেন বারংবার সেই পরম পিতার চরণতলে এসে তার কর্ম করতে পারি, এটাই আনন্দ। এই মোক্ষে আবার একটা আনন্দ হলো নাকি? সত্যিই তো তাই। আমরা তার কর্ম করা, তার চিন্তা করা, তাকে ভাবা, তার কথা বলা, তার কথা জানা, তাকে উপভোগ করা, সর্ব ইন্দ্রিয় দিয়ে তাকে উপভোগ করা, এইটাই জীবনের পরম প্রাপ্তি। তাই কেউ যারা সাধক, যারা তাকে ভালোবাসে, তারা চায় না, তারা শুধু চায় যেন আমি প্রভু তোমার এই দাস হয়ে, তোমার দাসত্বকে যেন আমি অনন্ত অনন্ত কাল যেন আমি এই দাসত্বকে বরণ করে, দাসত্বকে স্বীকার করে আমার এই রক্ত মাংস সংকলিত দেহ আমি যেন তোমার কর্মে লাগাতে পারি, এটাই হলো আমার প্রার্থনা। তাই সেই প্রার্থনাকে নিয়ে আমাদের আগে বাড়তে হবে। একটা কথা মনে পড়ে, আমরা মোক্ষের কথা বলি, আমরা সিদ্ধির কথা বলি। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন, সিদ্ধির কথা তিনি বলছেন
এই যে পরম পুরুষের যে সংস্কার, সেই সংস্কারগুলো বারংবার করতে করতে যখন অভ্যাসগত হয়, যখন সেটাকে আর চিন্তা করা লাগে না, ভাবা লাগে না, তখন অতি সহজভাবে সেটা আমাদের কর্মের মধ্যে যেন জাগ্রত হয়ে ওঠে। তাই ওটাই হলো আমাদের সিদ্ধি লাভ করা, মোক্ষ লাভ করা। আমরা মনে করি মোক্ষটাই, ঠাকুর বলছেন, এই কথাগুলো ব্যাখ্যা করছেন আমাদের তার অনেকে ভক্ত, অশ্বিনী কুমার বিশ্বাস দা, এবং সেখানে অনেক দাদা বসে আছেন, চর্চা চলছেন, এই মোক্ষের বিষয় নিয়ে কথা হচ্ছে। এই মোক্ষটাকে আমরা কেমন ভাবে দেখি, মোক্ষকে আমরা কেমন ভাবে মনে করি? আমরা মোক্ষকে মনে করি, মনে হয় এই দেহটা ছাড়ার পরেই আমরা মনে হয় মোক্ষে যাব। এই দেহটা ছাড়লেই মোক্ষ নয়। পরমপিতা তিনি বলছেন যে মোক্ষ কাকে বলে? আমাদের এই দেহ থাকতে, আমাদের এই দিন, আমাদের যে বৃত্তি প্রবৃত্তি, তার যে নিবৃত্তি যখন ঘটে, মানে তার আর চাওয়া পাওয়া থাকে না, শুধু তিনি হলেন একমাত্র আশা, তিনি হলেন একমাত্র ভরসা, তিনি হলেন একমাত্র পিপাসার নিরাসন করার একমাত্রই সবকিছু যেদিন হয়ে ওঠেন, যেদিন আর আমার চাওয়া নেই, আর আমার পাওয়া নেই, তিনিই হলেন আমার চাওয়া, তিনি হলেন আমার পাওয়া। যেদিন আমাদের এই বৃত্তি প্রবৃত্তির নিবৃত্তি হয়, সেদিন আমরা আমাদের সেই মোক্ষের আনন্দ যেটা, সেই আনন্দ আমরা উপভোগ করতে পারি। তাহলে এই মোক্ষকে উপভোগ করতে গেলে এই দেহকে ত্যাগ করা প্রয়োজন নয়। এই দেহের মধ্যে থেকে আমরা মোক্ষের যেই সুখ, আমরা সেই সুখটাকে উপভোগ করতে পারি। দেহই যদি না রহিল, তাহলে আমরা কেমন করে তাকে উপভোগ করব? সূক্ষ্ম শরীর দিয়ে তো কোনো কর্ম করা যায় না। সূক্ষ্ম শরীর দিয়ে ভাবা যায়, বোঝা যায়, দেখা যায়, সবকিছু করা যায়, কিন্তু কর্ম করা যায় না। কর্ম করতে গেলে এই পঞ্চ তত্ত্বের যে দেহ, পঞ্চাকৃত দেহ, এই পঞ্চাকৃত জড়দেহ না হলে তার কর্ম করা যায় না। তাই আমরা যত যা কিছু করি না কেন, আমাদের এই পঞ্চাকৃত দেহ আমাদের ধারণ করতেই হবে। এটা ধারণ না করলে তার কর্ম করা যায় না। আর কর্ম না করতে পারলে আমরা জীবনের যে উদ্ধার যাকে বলি, জীবনের যে পরম প্রাপ্তি যাকে বলি, ওই কর্ম না করলে কিছুই হবে না। তাই কর্মটা করতে গেলে আমাদের পঞ্চাকৃত এই দেহটা আমাদের প্রয়োজন। তাই এই দেহ দিয়ে তার কর্ম করা, তার ভাবা, তার কথা বলা, সবই যেন তাই তিনিময়। এই তিনিময় করে তোলাটাই হলো আমাদের জীবনের সাধনা। আর এই সাধনায় আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কিন্তু এই পৃথিবীতে আমাদের আসা। আর এই মানুষ জীবন সবচেয়ে বেশি, ঠাকুর বললেন যে হিউম্যান বিং ইজ দ্য বেস্ট ক্রিয়েটার ইন দি ওয়ার্ল্ড। এই জগতের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করলাম, তার মধ্যে শ্রেষ্ঠ সৃজন হলো আমার এই মানুষ। তাই মানুষের মধ্যে মানুষ এই শ্রেষ্ঠ কেন? যে তার মধ্যে মন আছে। এই মন আছে, তার মানে চেতনা আছে। চেতনা না থাকলে মন থাকে না। আর এই যে চেতনা, যার মধ্যে চেতনা, শ্রেষ্ঠ চেতনা, ওই চেতনায় ওই চেতনায় আমাদের জাগ্রত হতে হবে। চেতনায় জাগ্রত না হলে আমাদের কিন্তু সব চুরি হয়ে যাবে, আমরা কিন্তু বুঝতে পারবো না। একটা বাচ্চা যেমন, বাচ্চাকে একটা লজেন দিয়ে সবকিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া যায়, তেমনি করে যদি আমরা চেতনায় না থাকি, তাহলে কিন্তু আমাদের সবকিছু হারাতে হবে। তা আমরা সবকিছু হারাতে চাই না, সেই সবকেই আমরা পাওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আসা। তাই তাকে যদি আমাদের ঠিকভাবে জানতে হয়, তাহলে ওই পরম চেতনাকে আমাদের জাগ্রত করতে হবে। সেই চেতনায় আমাদের জাগ্রত হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই চেতনাকে জাগ্রত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বুঝতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে জানতে পারি না। তাই আমাদেরকে তাকে জানতে হবে, তাই আমাদেরকে তাকে বুঝতে হবে। তখনই কিন্তু আমাদের জীবনের আনন্দ এবং শান্তি আমরা উপলব্ধি করতে পারবো। আনন্দের বিষয় ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন আনন্দটাই হলো এই যে আমাদের যে বৃত্তি প্রবৃত্তির তৃপ্তিটাই, সেটাকে নিবৃত্তি করা, আর আমাদের মধ্যে সাম্যতা আসা, ভিতর বাইরে সবকিছু সাম্যতা, তার মধ্যে কোনো বিষম্যতা নাই। ওই বিষম্যতা আসলেই কিন্তু আমাদের দুঃখ হয়, আর ওই সাম্যতা আসলেই কিন্তু আমাদের মধ্যে আনন্দ হয়। আর তাকে পেতে গেলে, তাকে জানতে গেলে ওই সাম্যতাই কিন্তু আমাদের দরকার। কেননা সহজ সরল ভাব আমাদের না আসলে তাকে বোঝা যায় না। আমরা যখন বুঝতে পারবো যত্রে জীব তত্রে শিব, যত্রে যত্রে নেত্র পড়ে তত্রে তত্রে কৃষ্ণ এসে পড়ে। তাই আমাদের যে সবকিছুর মধ্যে তিনি আছেন, এইটা যে অনুভব করা,
এই অনুভূতির মধ্যে দিয়েই কিন্তু আমরা সেই পরমানন্দকে লাভ করতে পারি। আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের সেই সাম্য দৃষ্টিকেও আমরা প্রাপ্ত করতে পারি। আর সাম্য দৃষ্টি না আসলে কিন্তু সবকিছুর মধ্যে যে প্রভু আছেন সেটাকে কিন্তু অনুভব করা যায় না। আর এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না হয় যে ঠাকুর সবই তো ঠাকুর, এই ভালো মন্দ সবকিছুর মধ্যে তো তিনি আছেন, তাহলে সবকিছুকে ভালোবাসা মানে তাকে ভালোবাসা। আমরা যদি সবকিছুকে ভালোবাসতে পারি তার মানে তাকে ভালোবাসা আমাদের হচ্ছে না। এই যে তাকে ভালোবাসার বাসা দিয়ে আমাদের সবকে ভালোবাসতে হয়। আর তাকে যদি আমরা ভালোবাসি তাহলে কিন্তু আমরা জগৎকে ভালোবাসতে পারি। আর তাকে যদি আমরা পেতে চাই, তাকে পেলে কিন্তু আমরা জগৎকে পেতে পারি। আর তাছাড়া কিন্তু পাওয়াটা আর একটা অন্য আরো কিছু। তাই আমাদের এই জীবন দিয়ে যেন তাকে অনুভব করা, তাকে খুশি করা, এটাই আমাদের জীবনের খুশি হয়ে ওঠে। শান্তি, আমরা শান্তি মানে কি বুঝি? শান্তি মানে কি বুঝি? আমরা এই ভৌতিক জগতের যা ঐশ্বর্য সেইটা পাওয়াই কি শান্তি? শান্তি পাওয়া সেটা নয়। শান্তি হলো আমাদের মন যেন আর না টলে। আমাদের মন টলবে না। কখন? আমাদের মন কখন টলে না? যখন মন স্থির হয়। মন স্থির হয় কখন? যখন আমার প্রবৃত্তিগুলো নিবৃত্তি হয়। ওই প্রবৃত্তির আর নড়াচড়া থাকে না, ওই প্রবৃত্তির আর চাওয়া পাওয়া থাকে না। সেই যেন তাকে পেয়েই যেন আনন্দে মতহারা হয়ে আছে। এখন যেন সেই তাকে পেয়ে তার আনন্দ উপভোগ করতে করতে যেন সেই সমাধিস্থ হয়ে আছে। এই সমাধিস্থ হওয়া অবস্থা মানে যেখানে আমরা শান্ত হয়ে যাই, আমার প্রবৃত্তির আর সেই কোনো নড়াচড়া নেই, মানে তাকে পেয়েই যেন সেই মধুরাড়ি পাওয়ার মতো যেন আমি সেই অমৃত পেয়ে গেছি। আর ওই অমৃত পাওয়ার পরে অমৃত যে আস্বাদন হচ্ছে, এই আস্বাদন হতে লাগলে জগতের কোনো আনন্দ তো এত আনন্দ না, এই আনন্দই তো শ্রেষ্ঠ আনন্দ। তাই সেই শ্রেষ্ঠ অমৃত যখন আমরা পাই তখন আমাদের আর নড়চড় থাকে না। কেননা আমরা এই জগতের সবকিছুকে উপভোগ করে দেখেছি, তার মধ্যে আনন্দটাকে আমরা দেখেছি। কিন্তু যেদিন এই পরমানন্দ আমরা পাই সেই আনন্দের সঙ্গে আর কোনো আনন্দের তুলনা হয় না। তাই আমাদের বৃত্তি প্রবৃত্তির নিবৃত্তি হয়। আর এই বৃত্তি প্রবৃত্তি নিবৃত্তি হলে আমরা সেই শান্তিকে উপভোগ করি। আর এই শান্তিটাই হলো বাস্তবে আমাদের জীবনের শান্তি। আর এই শান্তি প্রাপ্তির জন্য এই পৃথিবীতে মানব তনু ধারণ করে তার দয়াতে এই পৃথিবীতে আসা। আর সেইকে ভিন্ন যদি অন্য কিছু আমরা করে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে থাকি তাহলে দুঃখ, দরিদ্র আর দৈন্যতা ছাড়া আর কিছুই আমাদের জীবনে প্রাপ্তি হবে না। আমরা কথায় কথায় বলি মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভ। আর ঈশ্বর লাভটাই হলো কি? ঈশ্বর মানে সেই উৎসমুখী, ঈশ্বর মানে সেই ঐশ্বর্য। কোন ঐশ্বর্য? সেই ঐশ্বর্য হলো ভালোবাসা, করুণা, দয়া, মমতা, প্রেম, প্রীতি, যা দৈবীয় গুণ, যা ঈশ্বরীয় গুণ, ওই ঈশ্বরীয় গুণগুলি একটা রক্ত মাংস সংকলিত দেহ ধারণ করে পুরুষের মধ্যে উত্তম শ্রেষ্ঠ পুরুষ রূপে যে পুরুষোত্তম এই ধরাতে আবির্ভূত হন, তাকে গুরু রূপে জীবনে বরণ করে নিয়ে, তাকে আদর্শ রূপে বরণ করে নিয়ে সেই লিভিং আইডিয়াল রূপে যে আচার্য তাকে জীবনে ধারণ করে সেই ঈশ্বরীয় গুণগুলো, দৈবীয় গুণগুলো আমার মধ্যে এক এক করে ভরণ করা, আমার মধ্যে এক এক করে ট্রান্সফরমেশন করা। তাই এই ইন্ডিভিজুয়ালকে ট্রান্সফরমেশন করে তার ঐশ্বর্য, তার গুণে গুণাবলিত করে তোলাটাই হলো আমাদের জীবনের পরম প্রাপ্তি। আর ওই প্রাপ্তি থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে এই জীবনে আর কিছুই পাওয়া হবে না। তাই আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের পাওয়া সবকিছু তাকে নিয়েই। আর তাকে পেতে গেলে, তাকে জানতে গেলে জগৎকে জানতে হয়। আর জগতের একটা পাঠ হলো আমি। তাই সর্বপ্রথম আমাকেই জানতে হবে আমি কে, আমি কেন এলাম, কিসের জন্য এসেছি, আমার কর্তব্য কি। অথচ জীবন জিজ্ঞাসা, এই জীবন জিজ্ঞাসা যদি আমার না থাকে তাহলে আমার পিপাসা নাই। আর পিপাসা না হলে ওই পিপাসা পূরণ করার জন্য আমার মধ্যে সেই ইচ্ছা নাই। আর ওই ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে তাকে অনুভব করা যায় না, তাকে জানা যায় না। তাই তাকে জানতে হলে, তাকে অনুভব করতে হলে আমাদের মধ্যে সেই পিপাসাটাকে জাগ্রত করতে হবে। যাই হোক, সময় সমাপ্তির দিকে আমি সকলের মঙ্গল প্রার্থনা পরম দয়ালের রাঙা আতুল চরণে জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই আমি বিরাম দিচ্ছি। আরেকটু বলতে পারবেন দাদা? প্রার্থনা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু।